আজকে আমরা অঙ্কের একটা ছোট্ট বেসিক শিখব। দেখো, আমি যদি তোমাদের বলি √9 ইকুয়াল কত, √9 ইকুয়াল কত হবে, এবং যদি তোমাদের অপশন দিয়ে দিই, ধরো এর অপশন হচ্ছে 3, বি অপশন হচ্ছে -3, এবং সি অপশন হচ্ছে আমাদের +-3, এবং ডি অপশন হচ্ছে আমাদের নান। তাহলে এখানে কোনটা তোমরা অ্যান্সার দিবা? তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই যারা নিয়মিত ক্লাস করো বা পড়াশোনা করো তারা এই সি নাম্বার অ্যান্সার দিবা, কিন্তু এই ক্ষেত্রে এখানে সি নাম্বার অ্যান্সারটা আসবে না, এখানে আসবে আমাদের 1 নাম্বার অ্যান্সার। এই √9 এর পরিবর্তে এখানে আসবে 3। কেন? এখানে আমাদের √9 অর্থাৎ এখানে আমাদের পজিটিভ √9 দেওয়া আছে। এখানে ধরো এখানে পজিটিভ, আমাদের কোনো কিছু নাই মানে কি দেওয়া আছে, আমাদের এখানে পজিটিভ আছে। এই √9 মানে হচ্ছে আমাদের 3 আর আগে প্লাস থাকা, তাই হচ্ছে এখানে প্লাস। তাহলে পজিটিভ √9 থাকলে আমাদের পজিটিভ মান আসবে। এখন যদি আমাদের এখানে -√9 থাকে, -√9, এখন এই √9 এর পরিবর্তে আসছে আমাদের 3, আর এই নেগেটিভের পরিবর্তে আমাদের নেগেটিভ মান। অর্থাৎ এখানে কি বুঝাইলো, যে আমাদের যদি পজিটিভ √9 থাকে তাহলে তার মানটা আমাদের পজিটিভ আসবে, যদি নেগেটিভ √9 থাকে তাহলে নেগেটিভ মান আসবে। এখানে এই √9 এর সাথে আর এই প্লাস মাইনাসের সাথে কোনো সম্পর্ক এখানে এই ক্ষেত্রে নাই। যদি আমরা এইভাবে লিখি x² = 9, এখন এই ক্ষেত্রে যদি আমরা x এর মানটা নির্ণয় করতে যাই, x ইকুয়াল আসবে আমাদের +-√9। x² যদি আমরা সমান সমানের বিপরীত পাশে পাঠাই, তখন আমাদের এই ক্ষেত্রে √9 +-√9 আসবে। তখন আমরা এই √9 এর পরিবর্তে লিখব 3 আর এই প্লাস-মাইনাস। দেখো, আবার বলতেছি, যেখানে √9 এর সাথে কখনো প্লাস-মাইনাসের সম্পর্ক নাই। √9 এর আগে যা থাকবে, যদি আগে প্লাস থাকে তাহলে পজিটিভ √9 মান আসবে প্লাস, আর যদি আগে মাইনাস থাকে তাহলে নেগেটিভ √9 এর মান আসবে আমাদের নেগেটিভ। বুঝতে পারছো? এরকম যদি তোমরা নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।